গতকাল ইন্দোনেশিয়ার মাটিতে ভারতের একটা গোপন বৈঠকের পর পরিস্থিতি মারাত্মকভাবে বিগড়ে গেছে এবং ঠিক যেমনটা আমি বলেছিলাম সেটাই ঘটছে। গতকাল রাতেই আফগানিস্তানের ওপর আবারও বিমান হামলা শুরু হয়ে গেছে। পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে তালিবান এই মুহূর্তে ভারতের একটা প্রক্সি হিসেবে কাজ করছে। তাই যখন কাতারে দুই দেশ স্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা করছিল, ঠিক তখনই ভারত নাকি পাকিস্তানের সেনাবাহিনীর ওপর একটা আত্মঘাতী হামলা করিয়েছে, যাতে তাদের প্রচুর সৈনিক নিহত হয়েছে। এবং এর বদলা নিতে পাকিস্তান গতকাল রাতে তৃতীয়বারের মতন আফগানিস্তানের ওপর বিমান হামলা চালাল। এখন এই হামলার সঙ্গে সঙ্গেই দুটো দেশ একটা ফুল ফ্লেজ যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল, এখানে দাবি করা হচ্ছে যে এই যুদ্ধ পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে হলো আসলে কলকাঠি নাড়ছে ভারত আর আমেরিকা। অর্থাৎ বেসিক্যালি ভারত আর আমেরিকা তালিবান আর পাকিস্তানকে ব্যবহার করে নিজেদের মধ্যে লড়ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুই দেশ যেখানে কাতারে 48 ঘন্টার যুদ্ধবিরতি মেনে নিয়েছিল, আর আজ চূড়ান্ত যুদ্ধবিরতির কথা ছিল, যার জন্য তো পাকিস্তানের প্রতিনিধি দল কাতারে পৌঁছেও গেছে, সেখানে হঠাৎ এমন কি ঘটল যে পাকিস্তান আবারও আফগানিস্তানের ভেতরে ঢুকে এইভাবে নির্মম বিমান হামলা চালিয়ে প্রচুর আফগানিস্তানিদের মেরে দিল। আর এই হামলার জন্য পাকিস্তান ভারতকেই বা কেন দায়ী করছে, এবং কিভাবে গতকাল ইন্দোনেশিয়ায় ভারতের একটা গোপন বৈঠক এই রহস্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে যে ভারতের নির্দেশে পাক সেনার ওপর হামলা হয়েছে, আর ভারতই এই পুরো কনফ্লিক্টের অ্যাকচুয়াল মাস্টারমাইন্ড। এর পাশাপাশি পাকিস্তানের হামলার বিরুদ্ধে তালিবান কী অ্যাকশন নিয়েছে এবং কিভাবে পাকিস্তান আর আফগানিস্তান এখন ভারত আমেরিকা সংঘাতের শিকার হচ্ছে, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল অর্থাৎ 17 তারিখে আফগান পাক যুদ্ধবিরতির মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। ঠিক যেভাবে 2019 সালে পুলওয়ামায় ভারতের ওপর হামলা হয়েছিল, একইভাবে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটা জঙ্গি হামলা, বিস্ফোরক ভর্তি একটা গাড়ি সোজা পাকিস্তানের আর্মি ক্যাম্পে ধাক্কা মারে, আর ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা ক্যাম্প পুড়েছে। এই মুহূর্তে আপনারা তার একটা ভিডিও ফুটেজও দেখতে পাচ্ছেন। ভিডিওটা অনেক দূর থেকে তোলা হয়েছে, খুব একটা স্পষ্ট নয়, কিন্তু ধোঁয়ার কুণ্ডলী দেখে বিস্ফোরণ কতটা মারাত্মক আর শক্তিশালী ছিল তা কল্পনা করা খুব একটা কঠিন নয়। আর এখানে কারোর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পাকিস্তানের সরকারের অফিসিয়াল দাবি অনুযায়ী এই হামলায় কম করেও 7 জন পাক সেনা নিহত হয়েছে আর 15 থেকে 20 জন মারাত্মকভাবে আহত। কিন্তু কিছু বেসরকারি সূত্রের দাবি নিহতের সংখ্যা অ্যাকচুয়ালি 30 থেকে 40 হতে পারে, কারণ হামলার সময় সেখানে কিন্তু পাকিস্তান নতুন ফোর্স মোতায়েন করছিল, ফলে সৈন্যদের সংখ্যা অনেক বেশি ছিল ওই ছোট্ট জায়গার মধ্যে, তাই ক্যাজুয়ালিটি অনেক বেশি হবে। অন্যদিকে এই পুরো হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালিবান পাকিস্তান মানে টিটিপি, যার দরুন এই হামলার পরেই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে নতুন করে মারাত্মক সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তো টুইট করে দাবি করে যে তালিবান বেসিক্যালি ভারতের একটা প্রক্সি হিসেবে কাজ করছে এবং এই পুরো হামলা ভারতই চালিয়েছে। তাই এর পাল্টা বদলা নিতে পাকিস্তান না কেবল আফগানিস্তানের ওপর হামলা চালাবে, বরং পাকিস্তানের ভেতরে থাকা সমস্ত আফগান শরণার্থীদেরও লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া, এটা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলছে। এর আওতায় এর ঠিক পরে মানে গতকাল রাতে পাকিস্তানের বায়ুসেনা আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে বারমাল আর উরগুন জেলায় ভয়ঙ্কর বিমান হামলা চালায়, যেখানে অন্তত 12 জন সাধারণ মানুষ আর 2 জন শিশু নিহত হয়েছে। আর বন্ধুরা, এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় ভুল, অথবা বলা ভালো পাকিস্তান এখানে একটা ফাঁদে পা দিয়েছে। কারণ এই হামলার মাধ্যমে পাকিস্তান কাতারে হওয়া যুদ্ধবিরতির যে চুক্তি সেটা লঙ্ঘন করেছে। এর ফলে তালিবান তো সাফ জানিয়ে দিয়েছে যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে এবং এখন তারা পুনরায় পাকিস্তানের ওপর আক্রমণ চালায়, যা ইতিমধ্যে কিছু কিছু জায়গায় শুরু হয়েও গেছে। অন্যদিকে পাকিস্তানের এই বিমান হামলায় কেবলমাত্র আফগানিস্তানের সাধারণ মানুষই মারা যায়, বরং খবর অনুযায়ী একটা ক্রিকেট মাঠের ওপরেও পাকিস্তান বোমা ফেলেছে, যেখানে 3 জন আফগান ক্রিকেটার নিহত হয়েছে, যা কিন্তু বিষয়টিকে আরও বেশি কেচিয়ে দিয়েছে। কেননা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দাবি অনুযায়ী কবির আর হারুন সহ বেশ কিছু ক্রিকেটার আফগানিস্তানের ভেতরে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ স্থানীয় ম্যাচ খেলার সময় পাকিস্তানের সেনাবাহিনী এদের ওপরেও হামলা চালায়, আর এতে 3 জন প্রাণ হারিয়েছে। আর এতেই ক্ষোভ মারাত্মক বেড়ে গেছে,
কেননা রাশেদ খান আর মোহাম্মদ নবীর মতন জনপ্রিয় ক্রিকেটাররাও সরব হয়েছে। তারা বলেছে যে এটা তো পুরোপুরি অনৈতিক, আর পাকিস্তানের সেনা ইচ্ছাকৃতভাবে এখন আফগান ক্রিকেটারদের নিশানা করছে। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মৃত্যু আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বিষয়টিকে অনেকটা উত্তপ্ত করে তুলেছে, যার দরুন এর প্রতিক্রিয়ায় আফগানিস্তান এখন তো পাকিস্তানের সাথে টি-20 ক্রিকেট ম্যাচও সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আজ যেখানে দুই দেশের মধ্যে কাতারে চূড়ান্ত শান্তি আলোচনার কথা ছিল, সেই জায়গায় এই রকম হামলা খুবই পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে, যাতে দুই দেশের মধ্যেই যুদ্ধবিরতি এখানে ভেঙেছে। ফলে স্বাভাবিকভাবেই এইসব দেখে একটা প্রশ্ন তো জাগবে যে এখানে ভারতের ভূমিকা কোথায়, বা পাকিস্তান কেন ভারতকে নিশানা করেছে? ভারত কি সত্যি এর মাস্টারমাইন্ড? এর কারণ হলো গতকাল যে মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর এই পুলওয়ামা স্টাইলে হামলা হয়, তার ঠিক আগেই ইন্দোনেশিয়ায় আমাদের রাষ্ট্রদূত তালিবানদের সাথে একটা গোপন বৈঠক। বৈঠকের কারণ যদি উল্লেখ করেনি, কিন্তু এই বৈঠকের কয়েক ঘন্টা পরে এই পুলওয়ামা আদলে হামলা ঘটনাটাকে কিন্তু খুবই রহস্যময় করে তুলেছে। কিছু পাকিস্তানি দাবি করছে ভারত পুলওয়ামার বদলা নিতে তালিবানদের মাধ্যমে এই হামলা চালিয়েছে, যদিও আমরা সকলেই জানি যে ভারত এই ধরনের কাজ করে না, আর এতে ভারতের কোনো হাত নেই। এটা হয়তো কোনো কাকতালীয় ঘটনা। কিন্তু প্রশ্ন উঠবে যে তাহলে তালিবান আর পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের কারণ কি, আর এখানে অ্যাকচুয়াল মাস্টারমাইন্ড কে? এখানে কিছু রিপোর্ট দাবি করছে যে ভারত আর আমেরিকা নাকি নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য এই দুই দেশকে ব্যবহার করছে, কারণ বড় দেশগুলো প্রায়শই প্রক্সি ওয়ারের মাধ্যমে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করে। এখানে আমার মতে দুটো সম্ভাবনা রয়েছে। প্রথমত, এটা আমেরিকার চাল হতে পারে। ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝে গেছে যে আমেরিকার অর্থনৈতিক পতন আসন্ন। সম্প্রতি তো IMF-এর ম্যানেজিং ডাইরেক্টর গীতা গোপীনাথ অফিসিয়াল জানিয়েছে আমেরিকার অর্থনীতিতে একটা ভয়ঙ্কর সংকট আসছে, যা মোটামুটি $35 ট্রিলিয়ন ক্ষতি করতে পারে। আর এই পুরো ইকোনমিক ক্রাইসিসের দায় ট্রাম্পের ওপরেই পড়ে। এই কারণেই কিন্তু ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অন্য দেশের যুদ্ধে হস্তক্ষেপ করে শান্তি প্রতিষ্ঠান নামে কৃতিত্ব নিতে চাইছে, যাতে নোবেল শান্তি পুরস্কার জেতা যায়। দ্বিতীয় সম্ভাবনাটা হলো যা পাকিস্তান দাবি করেছে, যে ভারত এখানে 2 ফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম যে আফগান পাকিস্তান সংঘাতের পেছনে ভারতের একটা বড় পরিকল্পনা থাকতে পারে। আর গতকাল ইন্দোনেশিয়ায় তালিবানদের সাথে বৈঠকের পর হয়তো সেই পরিকল্পনারই পরবর্তী ধাপ শুরু হয়েছে। এখন এখানে কারণ যাই হোক, ভারত করিয়ে থাকুক, আমেরিকা করিয়ে থাকুক, বা ভারত আমেরিকার মধ্যে প্রক্সি ওয়ার হোক, যাই হোক না কেন, পাকিস্তানের জন্য পরিস্থিতি মারাত্মক জটিল। এবং আফগানিস্তান যেভাবে এবার পাকিস্তানের উপর হামলা করবে, সেটা কিন্তু ওদের কল্পনার বাইরে। ফলে খেলা এখানে জমে উঠেছে। এখন শুধু পপকর্ন নিন আর মজা দেখুন।